জমালয়ে জীবন্ত মানুষের মতো আজব ঘটনা পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। সশরীরে হেঁটে চলে বেড়াচ্ছেন, করছেন নিত্য নৈমিত্তিক কাজ, অথচ খাতায় কলমে মৃত মহিলা। একদম ঠিকই শুনছেন, আর এই কথা শুনে নিজেই ভিড়মি খেলেন পূর্ব মেদিনীপুর কাঁথি পুরসভা অন্তর্গত পদ্মপুকুরিয়া 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রীতা রানী বেরা। অভিযোগ, প্রায় 1 বছর ধরে বন্ধ লক্ষ্মী ভাণ্ডারের টাকা, বন্ধ রেশনও। প্রশাসনিক আধিকারিকদের দরজায় ঘুরেও মেলেনি কোনো সুরাহা। মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানোর পরও মেলেনি সমাধান। রীতা রানী বাড়ির পরিচারিকার কাজ করেন, সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বলে আক্ষেপ রীতা রানীর। এমনকি সরকারি কাগজপত্রের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ তার। আমি যখন ব্যাংকে টাকা তুলতে যাই বলছে তোমার ব্যাংকে টাকা ঢুকিয়ে মে মাস থেকে। তারপরে আমি এসে পৌরসভায় জানাই, পৌরসভায় বললো মৃত, তুমি মে মাস থেকে তোমার মৃত ঘোষণা। কত সালে মে মাস? কত সালে মে মাস বললো, কত সাল ওইটাই বললো না। কত মাস আপনি টাকা পান? টাকা পাইনি মে মাস থেকে, আবার মে মাস আসতে গেল 1 বছর। খাতায় কলমে স্ত্রীকে মৃত দেখে দুঃখ প্রকাশ করেন স্বামী জয়দেব বেরা। রাস্তায় সরকারি কাজ চলার কারণে বন্ধ তার চায়ের দোকান। ওনাকে যে মৃত ঘোষণা করেছে, মানে আমার ওয়াইফকে, এই যে দাঁড়িয়ে আছে আমার পাশে এখন জীবিত, কিন্তু তাকে মৃত বলছে। কিন্তু সেটা যে এখন করেছে তার তো আধার কার্ড, রেশন কার্ড, এখন তো তার যাবতীয় কিছু ব্যাংকের এগুলো সব তো মোটামুটি বন্ধ হতে বসেছে। এরকম অবস্থা। আমি তো এখানে ওখানে ছোটাছুটি করছি, মোটা কিছুই হয়নি। তার মধ্যে মিউনিসিপ্যালিটিতে গেছি, সেখানেও গিয়ে বলছে আজ না কাল, আজ না কাল এরকম করে বলছে। হ্যাঁ, তো এবার সেই যে মানে লক্ষ্মী ইয়েতে মিউনিসিপ্যালিটিতে বললো যে তোমার এর কাছে যেতে হবে, এসডিওর কাছে যেতে হবে। তো এসডিওর কাছে তো এসডিওর সাথে দেখা করতে পারিনি, বা দেখা হয়নিও। যদিও এসডিওর পাশে যারা থাকে বা যে থাকেন, উনি বললেন যে এসডিওর সাহেবের কাছে একটা লিখিত দিন, আমি ওনার কাছে জমা দেবো। এই ঘটনায় তৃণমূলের নেতৃত্ব ও আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। আমাকে জানানোর পরে আমি যথারীতি পৌরসভায় খবর নিই যে দেখুন ওই নামে পাচ্ছেন ক্যান্সেল করা হয়েছে। তো ওকে নিয়ে আসতে বললো, ওর আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব নিয়ে গেলাম পৌরসভায়। পৌরসভা বলছে দেখুন উনি তো বন্ধ হয়ে গেছে, এখানে মৃত বলে উনি মৃত। বলে কীভাবে কি জানালেন মৃত? আপনারা কি এখান থেকে জেনে নিলেন ও মৃত? তাহলে আমি যাকে নিয়ে এসেছি তার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব যে নিয়ে এসেছি, এটা কি? এটা তাহলে কি ভাবতানি উনি তো সশরীরে এসছে, সশরীরে উনি কি তাহলে ভূত এসছে নি না? বলছেন দেখুন তাহলে আপনারা সার্ভে কাকে দিয়ে করাচ্ছেন? পৌরসভা থেকে সরকারের মাধ্যমে তো একটা সার্ভে হবে, নাহলে আপনি জানেন কীভাবে ও মৃত কি জীবিত? তাহলে সার্ভেটা কীভাবে করলেন? তাহলে এখান থেকে বসে করে দিলেন নাকি? তারা আমাকে বলো তুমি এসডি অফিসে যাও, ওখানে বিশ্বজিৎবাবু আছে, ওনার সঙ্গে দেখা করলাম। উনিও বললেন যে এখন এখানে গেছে মৃত বলে। আমি সশরীরে এসেছি, এটাকে কীভাবে কী করা যায় বলুন, যাতে গরিব মানুষ তার ভাতাটা পায় সেটা একটু ব্যবস্থা করুন। বিষয়টি জানাজানি হতেই দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পূর্ব মেদিনীপুরের সভাধিপতি তথা পটাশপুর বিধায়ক উত্তম বারিক। দেখুন কিভাবে করা হয়েছে, কেন করা হয়েছে, এটা নিশ্চিতভাবে তদন্ত না করে সঠিক উত্তর দেওয়া যাবে না। তবে যে বা যারা করে থাকেন বা করেছেন, এটা নিশ্চিতভাবে ঠিক করেননি। তারা মৃত বলে আমি মনে করে কাউকে নাম বাদ দিয়ে দেবো এরকম ব্যাপার নয়। কেউ মৃত হলে তার ডেথ সার্টিফিকেট জমা পড়বে, তারপরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে তার নামটা বাতিল যাবে। তো এটা কি কারণে হলো, কিভাবে হয়েছে, বা কারোর মানে আধিকারিকদের কোনো টেকনিক্যাল ফল্ট আছে কিনা, এটা নিশ্চিত খোঁজ খবর নিয়ে জানতে হবে। মৌখিক আশ্বাস মিলেছে, আবার কি লক্ষ্মী ভাণ্ডারের বন্ধ হয়ে যাওয়া টাকা ফেরত পাবেন? অপেক্ষায় রীতা রানী ও তার পরিবার। পূর্ব মেদিনীপুর থেকে মিলন পন্ডার রিপোর্ট, নিউজ পোল বাংলা।